প্রশান্ত মহাসাগরের গভীর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরে বিস্তৃত ঢেউ পর্যন্ত বিশালাকার এক জীব দাপিয়ে বেড়াচ্ছে কোটি বছর ধরে। এরা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তিমি। তাদের আকার, রহস্যময় ডাক আর অবিশ্বাস্য বুদ্ধিমত্তা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে করছে বিস্মিত। আজকের ভিডিওতে আমরা জানব তিমির প্রজাতি, তাদের জীবনযাপন এবং তিমি নিয়ে কিছু রহস্যময় ঘটনা। তিমির পরিচয় ও বৈশিষ্ট্য। তিমি আসলে স্তন্যপায়ী প্রাণী। এরা মাছ নয়, এরা বাচ্চা প্রসব করে, দুধ খাওয়ায় এবং ফুসফুস দিয়ে শ্বাস নেয়। সবচেয়ে বড় প্রজাতি হলো নীল তিমি, যার দৈর্ঘ্য হতে পারে প্রায় 30 মিটার আর ওজন 180 টনেরও বেশি। তিমির হৃৎপিণ্ড একটি ছোট্ট গাড়ির সমান বড়, আর এদের জিহ্বার ওজন হতে পারে একটি হাতির সমান। প্রজাতি। তিমির দুটি প্রধান ভাগ রয়েছে: ব্যালেন হুইলস, ফিল্টার ফিডার। ব্লু হুইল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, যাকে বলা হয় নীল তিমি। হামব্যাক হুইল, এরা গান গাওয়ার জন্য বিখ্যাত, এদেরকে বলা হয় কুজুওয়ালা তিমি। ফিন হুইল, এরা দ্বিতীয় বৃহত্তম তিমি। এবং রাইট হুইল ধীরে চলাচল করে, তাই এরা শিকারের জন্য সহজে লক্ষ্য হতো। এরপরে দ্বিতীয় ভাগে আসে টুথেড হুইলস, দাঁতওয়ালা তিমি। স্প্যার্ম হুইল, শুক্রাণু তিমি, গভীর সমুদ্রের শিকারী ও মোবি ডিক উপন্যাসের নায়কেরা। ওরকা বা কিলার হুইল, আসলে ডলফিন পরিবারভুক্ত হলেও সাগরের নেকড়ে নামে এরা পরিচিত। এবং নরহুইল, এর শিংয়ের মতো দাঁতকে বলা হয় সমুদ্রের ইউনিকর্ন। প্রতিটি প্রজাতির আছে আলাদা আলাদা জীবনধারা, খাদ্যাভ্যাস আর আশ্চর্যজনক বৈশিষ্ট্য। খাদ্যাভ্যাস ও জীবনধারা। ব্যালেন তিমি মূলত খায় প্লাঙ্কটন, কিলার হুইল ও স্পার্ম হুইল আবার খায় মাছ, স্কুইড, এমনকি অন্য সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীও। এক নীল তিমি দিনে প্রায় 3.5 টন প্লাঙ্কটন খেতে পারে। স্প্যার্ম হুইল ডুবে যায় প্রায় 3000 মিটার গভীরে, যেখানে তারা জায়ান্ট স্কুইড শিকার করে। হ্যাম্পব্যাক তিমি তাদের বিশেষ বাবল নেট টেকনিক দিয়ে দল বেঁধে মাছ ধরতে পারে। এবারে আসুন জানা যায় কিছু ঘটনা ও রহস্য। মানব ইতিহাসে তিমিকে ঘিরে অনেক ঘটনা রয়েছে। বলা যায় 19 শতকে শিকারীরা নীল তিমিকে প্রায় বিলুপ্তির পথে নিয়ে যায়। বিখ্যাত উপন্যাস মবি ডিক তিমির ভয়ঙ্কর ও রহস্যময় চরিত্র তুলে ধরেছেন। হ্যাম্পব্যাক তিমির গান মহাসাগরের এক রহস্য। গবেষকরা আজও ভাবছেন তারা আসলে কেন গান গায়। এটা কি সঙ্গী ডাকার জন্য, নাকি যোগাযোগের এক বিশেষ মাধ্যম? 2020 সালে ক্যালিফোর্নিয়ায় এক ডুবুরিকে কুজুওয়ালা তিমি পুরোপুরি গিলে ফেলেছিল। সৌভাগ্যবশত কয়েক সেকেন্ড পরেই তিমি তাকে ছেড়ে দেয়। আবার ওরকা বা কিলার হুইলকে বলা হয় সাগরের গ্যাংস্টার। এরা একসাথে দল বেঁধে শিকার করে, এমনকি হাঙরকেও হার মানায়। কখনো তিমির তেল আর চর্বির জন্য তাদেরকে নির্দয়ভাবে শিকার করা হতো, কিন্তু এখন অনেক দেশ তিমি সংরক্ষণের জন্য আইন করেছে। ইন্টারন্যাশনাল হুইলিং কমিশন, যাকে বলা হয় WIC, তিমি শিকার নিয়ন্ত্রণ করে। তবুও কিছু দেশে এখনও তিমি মারা হয়। আজ তিমি শুধু মহাসাগরের নয়, পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষার এক বড় অংশ। তিমি হলো সমুদ্রের জীবন্ত বিস্ময়। কোটি বছর ধরে তারা টিকে আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হয়ে। তাদের গান, তাদের আচরণ আর তাদের রহস্য এখনও মানুষকে অবাক করে রাখছে। আপনাদের কি মনে হয়, তিমির গান কি আসলে একে অপরের সঙ্গে কথা বলার ভাষা, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে। সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের কাছে আরও নতুন নতুন রহস্য নিয়ে আসতে পারি।